হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা। আরেকটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। চটজলদি খাবারের মধ্যে অনেক সমস্যা তো হয় সবাইকার। তো টিফিনে ব্রেকফাস্টে কিভাবে এই খাবারটা মানে রেডি করা যায় তারই একটা পদ্ধতি আজকে দেখাচ্ছি, একটা নতুন রান্না। তো এটার নাম হচ্ছে ভার্মিসিলি। তো এটার পুরো প্রসেসটাই তোমাদের দেখাচ্ছি। প্রথমে একটু গাজর নিয়ে নিয়েছি, কী কী নিয়েছি দেখতেই পাচ্ছ। তো এখানে বাদাম, কারি পাতা, সর্ষে, আর ওদিকে হচ্ছে গাজর, ক্যাপসিকাম, আদা, রসুন, আর একটু কাজু আর কিশমিশ। তো এই প্যাকেটটা আমি নিয়েছিলাম, এটাকে হচ্ছে ভার্মিসিলি বলে। দোকানে গেলে পরে তোমরা এমনিতেই পাবে। তো ভার্মিসিলি এটা হচ্ছে তোমার সাউথ ইন্ডিয়ান একটা ডিশ। তো খেতে বীভৎস ভালো লাগে, আর দেখতে অনেকটা হচ্ছে তোমার ওই সিমুইয়ের মতন লাগে। অথচ এটা কিন্তু মোটা সিমুইয়ের মতনই দেখতে। চাইলে এটা দিয়ে সিমুই পায়েসও করা যায়। তো যাই হোক, এখানে আমি এই ভার্মিসিলি প্যাকেটটা নিয়েছিলাম 10 টাকা দামের। তো এখানে সবার প্রথমে একটু জল বসিয়ে দিয়েছিলাম গরম করতে, মানে জলটা ফুট এলে পরে তখন আমি ভার্মিসেলিটাকে দিয়ে দেবো। তো তোমরা এটা কোনোদিনও বানিয়ে শেয়ার করবে আমাদের সাথে। তো এটা বীভৎস ভালো খেতে হয়, সত্যি বলছি। তোমরা একদিন এরকমভাবে বানিয়ে দেখো। তো যাই হোক, এখানে এটা হয়ে গেছে, একটুখানি মানে সেদ্ধ করে নিতে হবে ভালো করে। তো এটা দেখো, কুকিং প্রসেসটাকে যাতে থেমে যায় সেই কারণে আমি এখানে ঠান্ডা জলও অ্যাড করে দিচ্ছি। তো এইভাবে তোমরা ভার্মিসেলিটাকে সেদ্ধ করে একদম ফ্যানের তলা দিয়ে দেবে। তো দেখবে একদম ঝুরো ঝুরো হয়ে যাবে। তো যাই হোক, কড়াইতে আমি এর মধ্যে সাদা তেল নিয়ে নিয়েছিলাম। এবার সাদা তেল নিয়েছি, এর মধ্যে হচ্ছে বাদাম আর হচ্ছে কাজু বাদাম দুটো একটুখানি ভেজে তুলে রাখবো। এরপরে আমি এর মধ্যে অ্যাড করব হচ্ছে সর্ষে আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আর সঙ্গে দিয়েছি একটু কারি পাতা। কারি পাতাটা অবশ্যই ধুয়ে আর কচি দাবার ইউজ করবে, কারণ আমারটা একটুখানি মোটা হয়ে গেছিলো। যাই হোক, এর মধ্যে একটুখানি তোমার গাজর দিয়ে দিয়েছিলাম। একটুখানি লাল হয়ে গেলে মানে জাস্ট টস করে নিলে পরে এখানে আমি দিয়ে দেবো বাকি জিনিসগুলো, যেমন হচ্ছে পেঁয়াজ, আদা, আর একটু কাঁচা লঙ্কা যেটা আগে কুচিয়ে রেখেছিলাম। তো পেঁয়াজটা একটু মোটা রাখার চেষ্টা করবে, যাতে ওটা নরম হয়ে গেলে খেতে কিন্তু একদম পুড়িয়ে ফেললে হবে না, খেতে খুবই ভালো লাগবে। তো যাই হোক, এখানে ভাজা করে নিচ্ছি। ভাজা বলতে একটু গোল্ডেন ব্রাউন হয়ে গেলে পরেই তারপরে আমি বাকি জিনিসগুলো অ্যাড করব। তো এখানে আমি কাঁচা লঙ্কাটা দিয়েছি, কাঁচা লঙ্কা আগে অ্যাড করা হয়নি, আমি ভুল বলেছিলাম। তো যাই হোক, এখানটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার হচ্ছে আমি বাকি ক্যাপসিকাম যেটা আছে সেটা, কারণ এটা দেখো গোল্ডেন ফ্রাই হয়ে গেছে। তো এর মধ্যে সামান্য আমি নুন দিচ্ছি, কারণ নুনটা আমি পরে অ্যাড করব। এর মধ্যে একটু মশলা দিয়ে দিচ্ছি, যেমন জিরে, ধনে, আর একটু হলুদ, একটুখানি লঙ্কার গুঁড়ো, আর একটুখানি দিয়েছিলাম চাট মশলা, তোমরা চাইলে অ্যাভয়েড করতে পারো। আমি একটুখানি এটা মানে একটু টক ঝাল মিষ্টি খেতে খুবই ভালো লাগে। এবার এটা হয়ে গেলে এর মধ্যে আমি এটা অ্যাড করে দেবো, যেটা আমি ফ্যানের তলায় রেখেছিলাম, যে ভার্মিসেলিটাকে আমি সেদ্ধ করতে দিয়েছিলাম। তো সেটাকেই মানে সেদ্ধ করে রাখা ভার্মিসেলিটাকে এখন আমি দিয়ে ভালো করে টস করব, মানে ভালোভাবে ভাজা ভাজা করতে হবে। আবার বেশি ভাজলে পরে একটুখানি তেল ছেড়ে দেবে। তো আমাদের তেলটা একটুখানি বেশি হয়েছিল, তোমরা কিন্তু কম তেল দিতে পারো। পরে যদি তেল লাগে তখন তোমরা অ্যাড করতে পারো, তাতে কোনো সমস্যা হয় না। তো যাই হোক, দেখো এটা দেখতেই কতটা মানে লোভনীয় লাগছে, মনে তো তখনই খেয়ে নিই তুলে। তো যাই হোক, এরপরে আমি এর মধ্যে একটুখানি খানিকটা কিশমিশ অ্যাড করব, কারণ কিশমিশটা আমার বীভৎস ভালো লাগে, আর এর মধ্যে দিয়ে সত্যি খুব টেস্ট বেড়ে গেছিলো। তো তোমরা চাইলে অ্যাভয়েড করতে পারো, অনেকেই কিশমিশ পছন্দ করে না, বাট আমার ভালো লাগে। তো এর মধ্যে আমি কিশমিশও অ্যাড করে দিয়েছি। আর হচ্ছে পরে আমি এবার দেব হচ্ছে চিনি আর একটু নুন। নুন হচ্ছে স্বাদ মতন, আর যে যেরকম চিনি পছন্দ করে। যদি কেউ মিষ্টি মিষ্টি এটা খেতে চাও খেতে পারো অবশ্যই। তো যে যার স্বাদ অনুযায়ী তোমরা এই চিনি আর নুনটা অ্যাড করতে পারো। তো আমাদের এখানে নুনটা আরেকটু লাগবে মনে হয়েছিল। তো যাই হোক, এটা তো পুরোটাই হয়ে গেছে। দেখো এটা দেখতে কেমন লাগছে, আর তোমরা বানিয়ে আমাকে শেয়ার করো এটা খেতে কেমন হয়েছে, জানিও অবশ্যই। চলো আবার নতুন ভিডিও আনবো খুব শিগগিরই। টাটা, তোমরা এখন ভালো থেকো, বাই বাই।